গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটা সকাল সকাল ঝাড়াঝুড়ি দিয়ে স্টার্ট করলাম। আজকে ছিল গুড ফ্রাইডে, তোমার দাদার ছিল অফিস ছুটি, তাই একটু দেরি করে উঠেছি। তবে উঠে বন্ধুরা সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। তো টিফিন করা, চা খাওয়া, চাটা খাওয়া হয়ে গেছে। তো তারপরে হাত দিয়ে দিয়েছি ঘর ঝাড়াঝুড়িতে। ঝাড়াঝুড়ি বলতে কী বলতো, বক্স কাটের নিচেটা না অনেক নোংরা পড়ে যায়, মানে ছেলে কাগজগুলো ফেলে, সেগুলো বার করলাম। আর আজকে ভেবেছি 3 দিন স্কুল ছুটি, আর তোমার দাদার আজকে অফিসটা ছুটি, তো ভাবলাম আজকে সমস্ত কিছু ধুয়ে ধায়ে দেবো, মানে স্কুলের ব্যাগ, তারপরে তোমাদের দাদার অফিসের মানে জুতোগুলো, আমাদের জুতো, সমস্ত কিছু আজকে নিট অ্যান্ড ক্লিন করবো। তো এই যে ঝাড়াঝুড়ি, পোছাপুছি সমস্ত কিছু হয়ে গেল। তারপরে তোমাদের দাদার অফিসের জুতোটা আগেই দিয়ে দিলাম, কেন এটা তাড়াতাড়ি একটু শুকিয়ে যাবে। আর আমাদেরগুলো স্নান করার সময় এই যে এক গামলা জুতো, জামা কাপড় সমস্ত কিছু কাচা কমপ্লিট। ছাদে নিয়ে চলে এলাম, কেন বলো তো, নিচে ছাদে দিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর নিচে না একদম রোদ পাই না। তো যাই হোক, জুতোগুলো তো দিতেই হবে, কেন পরের দিন অফিস আছে, আর ছেলের এখন স্কুল ছুটি, চাপ নেই। তো যাই হোক, এই যে বন্ধুরা সমস্ত কিছু ধুয়ে কেচে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন, এদিকে কাচা ঝাড়া পোছা সমস্ত কিছু হয়ে গেছে। তো চলো এবার রান্নাটা বসিয়ে দিই। এখন ওই 11:30 মতন বাজে। তো আমার এদিকে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। যতই দেরিতে উঠি বন্ধুরা, সে আমি ভোরবেলা উঠলেও আমি 12:30 1টায় খাওয়া দাওয়া করবো, আর 8টা 8:30টাতে উঠলেও আমি 12:30 1টাতেই খাওয়া দাওয়া করবো। আমার রান্নাটা আমি তাড়াতাড়ি করে নেবো। তা বলে এই না যে নোংরা করে রাখছি, এই দিকটা পরিষ্কার নেই, এই দিকটা অপরিষ্কার, একদিকে করছি আর একদিকে করছি না। সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন কাজ করে তারপরে সমস্ত কিছুটাই করি। তো এই যে তাড়াতাড়ি হয়ে যায়, সবই ঠাকুরের ইচ্ছা, তাই না? আর মন থেকে কিছু চাইলে, সত্যিকারের বলছি বন্ধুরা, দেখবে মন থেকে যদি ভেবে নাও যে এটা করবো এটা করবো, সেটা ঠিক ফুলফিল হবে। আমার তো হয়, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, এবার বসিয়ে দিলাম রান্না। আজকে একটু কলমি শাক দিয়ে ডাল করব, আর ভাত বসিয়ে দিয়েছি, তাই একটু শাকটা কেটে নিচ্ছি, ডালটাও বসিয়ে দিয়েছি। শাকটা কেটে ধুয়ে দিয়ে দেবো, দিয়ে তারপরে শাক ভাজার জন্য শাক কেটে নিলাম। এদিকে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি, দুটো কড়া বসিয়ে দেবো, কড়া থাকবে, ঝটপট করে সব রান্না হয়ে যাবে। তো এই যে বসিয়ে দিলাম, একদিকে ডালটা হচ্ছে সিদ্ধ, শাকটা দিয়েছি একটু সিদ্ধ, আর এদিকে শাক ভাজাটা বসিয়ে দিতে। তো এই যে এদিকে সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেল। এবার রান্নার দিকে মন দিলাম, রান্নাটা এখন ধীরে সুস্থে করে নিই। রান্নাবান্না হয়ে যাওয়ার পর তারপরে খাওয়া দাওয়া। কী বলো তো, রান্না হয়ে যায়, কিন্তু এই ছুটি থাকলে টিফিনটা হয়, তো সেদিন হয়তো একটু টিফিনটা করলাম, সেদিন অত তাড়া থাকে না। তাও 1:10-15 মধ্যে খাওয়া দাওয়ার চেষ্টা করি। কেন বলো তো, আমার না বেশি বেলা করে একদম খেতে ইচ্ছা করে না, মানে ভালো লাগে না বেশি বেলা তাড়াতাড়ি খেয়ে অভ্যাস, তো ওই জন্য ঠিক 12:30 1টা বাজলেই না আমার খুব তাড়াহুড়ো হয়ে যায়। আর তার মধ্যে এডিটিং করার ব্যাপার আছে, সেই জন্য যতটা পারি তাড়াতাড়ি এদিকের কাজটা গুছিয়ে, ওই যে বললাম বন্ধুরা, তাড়াতাড়ি করি, কিন্তু নিট অ্যান্ড ক্লিন, অপরিষ্কার না। যে রান্না করছি বলে ঘর পরিষ্কার করব না, খাবো বলে কাজ করব না, সেরকম কিছু না, সমস্ত কিছুটাই করব, কিন্তু নিট অ্যান্ড ক্লিন, ঝটপট। তো এই যে করতে করতে হয়ে যায়, তাই না? শিখে গেছি এখন সমস্ত কিছুটা টাইম মেনটেন করতে। তো এই যে এদিকে ডালটা হয়ে গেল, দেখে নিলে বন্ধুরা কীভাবে করলাম। এই ডালটা খেতে খুব ভালো লাগে। তারপরে চলো, এদিকে শাক ভাজাটাও হয়ে এসেছে, এখন একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিই, তারপরে আস্তে আস্তে হয়ে যাবে, জোড়াজ করে নামিয়ে নেবো। তো বন্ধুরা এই ছিল আজকে রান্নাবান্না। তো চলো কী কী রান্না করছি তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখন রান্নাটা ঝটপট করে নিই। তারপরে এই যে শাক ভাজা বসে, এদিকে ডালটা নামিয়ে এদিকে ডিমের ঝালটা বসিয়ে দিচ্ছি। জানো তো, অনেক দিন ধরে না ডিমের অমলেট করে না ডিমের ঝাল খেতে ইচ্ছা করছিল। তো ভাবলাম ঠিক আছে চলো, আজকে বাড়িতে আছে তোমাদের দাদা, আমি বললাম মাছ তো ভালো লাগে না মাঝে সাঝে, ঠিক আছে, রোজ রোজ মাছ মাংস একদম ভালো লাগে না, মাংস তো আমার প্রায় সময় হয়, তোমরা দেখো সেটা, সেই জন্য ভাবলাম আজ একটু ডিমেরই তরকারি করে। তো ডিমগুলো ভেজে নিয়েছি, দেখলে ডিমের ঝালটা এখন বসিয়ে দিলাম, এদিকে পটল ভাজাটা করছি। তো এই যে একটা নামাই একটা বসাই, একটা নামাই একটা বসাই, টাইমের মধ্যে সমস্ত কিছুটাই হয়ে যায়, অথচ পঞ্চব্যঞ্জন খাওয়া হয়, তাই না? একটু বুদ্ধি করে কাজ করলে সমস্ত কিছুটাই ঠিকঠাক হয়। তারপরে এই যে বন্ধুরা কী কী রান্না করলাম দেখে নিলে, ডিমের ঝাল, শাক ভাজা, পটল ভাজা, আমের চাটনি, তার সাথে ডাল, আর ছেলে ডিম তরকারি খায় না, ওই জন্য একটা পোচ। তারপরে খাওয়া দাওয়া করলাম, আর সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন, এবার যা যা দিয়েছিলাম সব নামিয়ে নিয়ে চলে আসলাম। তারপরে চলো তোমাদের সাথে আজ একটু শেয়ার করি। গতকাল বৃহস্পতিবার ছিল, একটু দেরি হয়ে গেছিলো বলে দাদা ফুল আনতে পারিনি, তো বললো ঠিক আছে অসুবিধা নেই, এমনিই পুজো দিয়েছিল সেদিন, মানে বৃহস্পতিবার দিন, আর এটা শুক্রবার দিন। তো তোমার দাদা অফিস থেকে আসার সময় অনেক ফুল নিয়ে এসেছিলো, আমার বেশ ভালো লাগে, জানো তো, ঠাকুর ঘর বেশ সুন্দর করে ফুল দিয়ে সাজানো থাকবে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো আজকে ধীরে সুস্থে একদম মন ভরে, পুজোটা তোমার দাদাই দেয়, জানো তো, এইদিকে আমার চাপ নিতে হয় না, কেন ও পুজো করতে খুব ভালোবাসে আর সাজায় খুব সুন্দর, তো আমারও বেশ মনটা ভরে যায়।
আমি হয়তো করে নিতে পারি বা করে নেবো, কিন্তু তাড়াহুড়ো করে হয়ে যায়, সেই জন্য বললো ঠিক আছে অসুবিধা নেই, আমি দিয়েছি। ও বলে কোনো চাপ নেই, পুজোটা আমিই করে দেবো। তো আমার ভালোই হয়, আমার ঠাকুরও সুন্দর করে সাজানো হয়, আমার মনটাও বেশ ভালো লাগে। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই বলো আমার ঠাকুর সাজানোটা, ঠাকুর ঘরটা। আর বেশি ফুল থাকলে তো আমার খুব ভালো লাগে, মনে হয় যে রোজ রোজ এত ফুল দিয়ে সাজাবো, কিন্তু ওই যে হয়ে ওঠে না, তাই না? যাই বলো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা আর আমার ঠাকুর ঘর সাজানোটা? এরকম করে ঠাকুর পুজো দিতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানি। তারপরে চলো বন্ধুরা, এই দেখো এখন আমার ঘড়িতে 1:45 বাজে, কিন্তু আমার ঘড়ি ফার্স্ট, তাই জন্য এখন 1:35। আমার সমস্ত কাজবাজ কমপ্লিট, রান্না বান্না, রান্নাঘর পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, খাওয়া দাওয়া সমস্ত কিছু করে নিয়েছি। আর এই দেখো খাবার দাবার এখন নিচে রাখা, আমি নিচেই নামিয়ে দিই। চলো বন্ধুরা, জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম, পরে থাকতে পারি না রান্না বান্না করার পর, তো আর ভিডিওটা কন্টিনিউ করিনি। এটা সন্ধ্যেবেলায় ছেলে এখন পড়তে বসেছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি। আজের মতন টাটা, সবাইকে ভালো থাকো।